আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার জন্য এখানে একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। আপনারা অনেক রকমভাবে পেঁপে রান্না করে খেয়েছেন, কিন্তু আমার এই রেসিপিটা সম্পূর্ণ একটু অন্য রকমের রেসিপি। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মানে পেঁপেটা দিয়ে আমি কিভাবে রান্নাটা করব সেটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, কিভাবে বানাচ্ছি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। পেঁপেটাকে আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন, পেঁপেটাকে আমি আলু কেটে নিয়েছি ওই একই সাইজের। এবার আগে আমি গ্যাস অন করে আমি কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। এবার আমি তেল দিয়ে দিলাম অল্প একটু। এবার এর মধ্যে আমি বড় বড় সাইজ করে পেঁয়াজ কেটে নিয়েছি। দেখুন, পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিইনি, পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে রসুন নিয়ে নিয়েছি, 2 কোয়া রসুন দেব। এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত, জিরে আর গোটা লঙ্কা, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু আমি এইভাবে নেড়ে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিয়ে শিলে কিংবা মিক্সিতে যে কোনো যাতে হোক বেটে নিলেই হবে। আপনারা মনে করলে শিলেও বাটতে পারেন কিংবা মিক্সিতেও বেটে নিতে পারেন। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিয়ে বেটে নেব। কড়াতে আবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা পুরো আমি সর্ষের তেলে করব। এবার এখানে আমি একটা লবঙ্গ, এলাচ আর দারুচিনি নিয়ে নিয়েছি। লবঙ্গটা আমি ফাটিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিলাম। এবার কেটে রাখা আলু আর পেঁপেটাকে আমি দিয়ে দেবো। দিয়ে ভেজে নেব। পেঁপে আর আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, সামান্য একটু চিনি নিয়েছি টেস্টের জন্য, মৌরির গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এখানে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, জিরে পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে আমি ভালো করে এইভাবে কষিয়ে নেব। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এইভাবে মশলাগুলো দেওয়ার জন্য সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভালো করে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো। কষানো হয়ে গিয়েছে, এবার আমি জল ঢেলে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আবার ফিরছি আমি। কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর আবার ফিরছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে রান্নাটা। এবার ওপর থেকে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটাকে দিয়ে একটু এইভাবে নাড়িয়ে নেব। রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে স্টেপ বাই স্টেপ রান্নাটা দেখিয়েছি, আপনারা এইভাবে রান্নাটা করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন। আজ এখানেই শেষ করলাম।